জরুরি অবস্থা নিয়ে বুধবার সাত সকালে কংগ্রেসকে এক হাত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায় জরুরি অবস্থার দিনগুলিতে কংগ্রেস গণতন্ত্রকেই কারারুদ্ধ করেছিল, যদিও পাল্টা দিতে সময় নেয়নি কংগ্রেস। চোখ রাখবো প্রতিবেদনে। 1975 সালের 25শে জুন ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে অন্ধকারতম দিন। 1975 সালের 25শে জুন রাতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন। বুধবার সেই জরুরি অবস্থার 50তম বর্ষ। সোমবার থেকে বিজেপি সহ গেরুয়া শিবির সদল বলে আক্রমণ শানাতে শুরু করেছে হাত শিবিরকে। জরুরি অবস্থা নিয়ে বুধবার সাত সকালে কংগ্রেসকে এক হাত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে জরুরি অবস্থার দিনগুলি বারে বারে স্মরণ করা উচিত বলে কংগ্রেসকে খোঁচা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির অভিযোগ, জরুরি অবস্থা ছিল গণতন্ত্রকে শ্বাসরোধ করার দুষ্ট প্রচেষ্টা। বুধবার সকালে প্রধানমন্ত্রী এক্সপোস্টে লেখেন, ভারতের গণতান্ত্রিক ইতিহাসের অন্যতম কালো অধ্যায় জরুরি অবস্থা আরোপের 50 বছর পূর্ণ হলো। ভারতের জনগণ এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করে। এই দিনে ভারতীয় সংবিধানে বর্ণিত মূল্যবোধগুলিকে বিলুপ্ত করা হয়েছিল। মৌলিক অধিকার স্থগিত করা হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা বিলুপ্ত করা হয়েছিল এবং বেশ কয়েকজন রাজনৈতিক নেতা, সমাজকর্মী, ছাত্র এবং সাধারণ নাগরিককে কারাগারে পাঠানো হয়। সেই সময় ক্ষমতায় থাকা কংগ্রেস সরকার গণতন্ত্রকে আটকে রাখে। এদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক্সপোস্টে লেখেন, জরুরি অবস্থা জারি ছিল স্বাধীন ভারতে ক্ষমতার অপব্যবহারের প্রকৃষ্ট উদাহরণ। বিরোধীদের কারাগারে নিক্ষেপ করেছিল কংগ্রেস। সংবিধানকে পাশ কাটিয়ে দেশ পরিচালনা করা হয়েছে। যদিও কংগ্রেসের লক্ষ্য পূরণ হয়নি বলছেন রাজনাথের দাবি, সেই ভারত অতীত, দেশে এখন গণতন্ত্র জাগ্রত। 25শে জুনকে গণতন্ত্র হত্যা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছেন রাজনাথ। 25শে জুনকে স্বাধীন ভারতের কালো दिन बोले उल्लेख करेছেন बीजेपी सभापति तथा केंद्रीय स्वास्थ्य मंत्री जेपी नड्डा। भारत विश्व का सबसे पुराना और सबसे बड़ा लोकतांत्रिक देश है। देश में कुछ ऐसी घटनाएं भी घटी हैं जहां संविधान की मूल आत्मा के साथ छेड़छाड़ करने का एक कुत्सित प्रयास किया गया है। देश उसे लोकतंत्र में एक काला अध्याय के रूप में देखता है। कांग्रेस की उस समय की प्रधानमंत्री श्रीमती इंदिरा गांधी ने आपातकाल की घोषणा 50 साल पहले की थी, जो केवल एक राजनीतिक घटना नहीं थी बल्कि लोकतंत्र पर सीधा हमला था। যদিও বিজেপিকে পাল্টা দিতে সময় নেয়নি দেশের শতাব্দী প্রাচীন দল কংগ্রেসও। জরুরি অবস্থা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনার কড়া জবাব দিয়েছে কংগ্রেস। ইন্দিরা গান্ধীর পার্টির পাল্টা অভিযোগ তুলেছে, নরেন্দ্র মোদীর শাসনাধীন বিগত 11 বছর যাবৎ দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দলের দীর্ঘ বক্তব্য পোস্ট করেন। মোদীর সমালোচনার জবাবে কংগ্রেস বলেছে, কংগ্রেস নেত্রী তথা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সরকারি নির্দেশিকা জারি প্রকাশ করে জরুরি অবস্থা জারি করেছিলেন। দেশবাসীর কাছে ব্যাখ্যা দিয়েছিলেন কোন পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ করতে হয়েছে। কিন্তু নরেন্দ্র মোদীর সরকারের বিগত 11 বছরে দেশে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে। গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার বিপন্ন। কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ পাল্টা বলেন, 2024-এর লোকসভা ভোটে বিজেপির 400 পারের স্বপ্ন বানচাল হয়েছে। পদ্ম শিবির আশা করেছিল 400-র বেশি আসনে জিতে সংবিধান বদলে দেবে, তাদের সেই আশা পূরণ হয়নি। কংগ্রেস নেতার কথায়, বিজেপি 400 পারের লক্ষ্যমাত্রা স্থির করেছিল গণতন্ত্রকে হত্যার উদ্দেশ্যে। রমেশের কথায়, মোদীর শাসনে সংসদের কোনো গুরুত্ব নেই। গণতন্ত্র বিরোধী আইন পাশ করা হচ্ছে আলোচনা বিতর্ক ছাড়াই। বিরোধী সাংসদেরা জনস্বার্থে কোনো ইস্যু উত্থাপন করলে তাদের বহিষ্কার করা হচ্ছে। কংগ্রেসের আরও অভিযোগ, বিজেপি সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। কেন্দ্র রাজ্য সম্পর্ক বিপন্ন। কংগ্রেসের অভিযোগ, মোদীর শাসনে মিডিয়ার কণ্ঠরোধ করা হয়েছে। বলে রাখা ভালো, কয়েকদিন আগেই সেই একই অভিযোগ তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 25শে জুন সারা দেশ জুড়ে হোম মিনিস্ট্রির নির্দেশ অনুযায়ী সংবিধান হত্যা দিবস পালন করা হবে। এটা নাকি এমার্জেন্সি। 50 বছর সংবিধান হত্যা, এই কথাটার মধ্যে আমার আপত্তি আছে। হাউ ক্যান দে সে দ্য মার্ডার অফ কনস্টিটিউশন? সেখানে এমার্জেন্সি হত্যা দিবস করতে পারত, সেটা না করে সংবিধান হত্যা দিবস করছে। এটা আমার আপত্তি আছে। আই টোটালি কন্ডেম দিস আইডিয়া। সেই একই অভিযোগে সরব দেশের শতাব্দী প্রাচীন দল কংগ্রেসও। বিজেপি বরাবরই জরুরি অবস্থার বর্ষপূর্তির দিনগুলিকে কালো দিন হিসেবে পালন করে এসেছে। তবে বিজেপিকে ছেড়ে কথা বলেননি বিরোধীরাও। ফলে জরুরি অবস্থার 50তম বর্ষেও তা নিয়ে শাসক বিরোধী চর্চা লেগেই রয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।